এখন বাজে সকাল 8টা। দেখো আমাদের এখানের ওয়েদার পুরো কুয়াশা আর পুরো মনে হচ্ছে মেঘলা, আর ঠান্ডাও পড়েছে, আবার হাওয়া দিচ্ছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ওয়েদার একদম ভালো না, একদমই ভালো না, কেননা পুরো মেঘলা আকাশ, মেঘলা। এই মেঘ আছে নাকি কুয়াশা তো ভর্তি, কুয়াশা তো এরকম মনে হচ্ছে তো মেঘলা, আর হাওয়া দিচ্ছে কি নতুন করে আবার ঠান্ডা পড়লো। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। আজকে আমার হাজবেন্ড চা করেছে, আবার অনেকদিন পর। এই যে আমার হাজবেন্ডও চা খাচ্ছে। এই যে সে আবার সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তো এর জন্য একটু হঠাৎ হঠাৎ করে দেখিয়ে দিই। একটু তো রাগ হয় আমার সাথে, একটু রাগ হয়, কেন সবসময় পছন্দ করে না। যাই হোক, এখন এই যে একটু তৈরি চা পেলাম, এখন একটু চা খাবো। আর আজকে হচ্ছে আমাদের একাদশী, এর জন্য একাদশী রান্নার অতটা ঝামেলা নেই। কি রান্না করব, এমনি রোজকার যেমন রান্না, ভাত করলে যেমন অনেক কিছু করতে হয়, কিন্তু রুটি কিছু করলে বা যাই করি না কেন সেরকম কিছু করলে হয়, করলে সবই ভালো, কিন্তু না করলেও হয়। তাই যাই হোক, এখন চা খেয়ে নিই। তাহলে চলো আবার রান্নাঘরে চলে আসলাম। আমি তো এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি। সকালবেলা হাজবেন্ডই চা করে দিয়েছে। এখন এই দেখো সব বাসনগুলো আগে মেজে নিই, এত বাসন জমেছে। এই বাসনগুলো মেলবো ও মাজবো, তারপরে তারপরে আজকে রুটি করব। আজকে একাদশী যেহেতু, আজকে অন্য কিছু করব না, রুটি করব, আলুর দম করবো, আর কিছু করি। তাই আগে বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নিই, কেন কালকে রাতে আর বাসন মাজিনি। প্রচুর বাসন জমেছে, দেখো কত বাসন জমেছে। এই দেখো এত বাসন জমেছে, দেখেছ? আটা মাখবো, রুটি করবো। এই দেখো সব বাসন মেজে কমপ্লিট করলাম। এই যে সব বাসন মাজা হয়ে গেল। এখন করব ব্রেকফাস্ট, তারপরে রান্না। চলো, এই দেখো একটা রুটি বাটার দিয়ে মেখে হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। আজকে তো আর অন্য কিছু খাওয়া চলবে না। একটা রুটি করে দিলাম, এরপরে করব, আজকে রুটি করতে হবে। আজকে তো আমাদের আর মুড়ি হ্যান ত্যান অন্য কিছু খাওয়া চলবে না। এই যাই হোক, এইসবই খেতে হবে। তাই এখন আলুর দম করব, কেটে নিই, রেডি করে নিই, অফিসে যাবে আবার। সুজি করব, হ্যাঁ বিকেলে কি খাবো? হ্যাঁ, ফাউ কথা বললে তো কথা শুনবেই। ফাউ কথা বলো, তা কথা শুনবে না। খালি সারাদিনে কাজের কাজ না, ফাউ কথা বলে খালি।
রান্না বসিয়ে দিলাম। আগে বসালাম সুজি, আগে সুজি করে নিই। তারপরে দেখছি আর কি রান্না করি। সুজি হয়ে গেছে, এখন করবো এই যে কুমড়ো আলুর তরকারি। বাদাম ভেজে নিচ্ছি, ছোলাটা ভিজিয়েছি সকালে কিন্তু ভেজে নিই, জানি না দিতে পারবো কিনা। আর আলুটা একটু জাস্ট গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কেন নতুন আলু তো একটু কষটা বেরিয়ে যায়। বাদামটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নেবো, তারপরে করবো রুটি। আর কালকের একটু ধোকার তরকারি আছে, যেহেতু কালকে নিরামিষ ছিল, ওটা আলাদাভাবেই করেছিলাম, সেই তরকারিটাও আছে। হয়ে যাচ্ছে তরকারি। আলু বাদাম ছোলা মটরশুঁটি এই দিয়ে মশলাটা কষাচ্ছি আলুটা। আর এখানে কুমড়ো ভেজে রেখেছি, কুমড়ো আলুর তরকারি দিয়ে হবে, কেননা কুমড়োটা ভেজে তুলে রেখেছি, নাহলে না কুমড়োটা গলে যায়। আর জল বসিয়েছি, এই যে গরম জল। আর এই যে আটা ময়দা নিয়ে নিয়েছি মিশিয়ে, এটাকে এখন মাখবো। অলরেডি এখন 10:35 বাজে। হাজবেন্ড স্নান করতে চলে গেছে, এই ফাঁকে পাতের করে করছি। এটা আটা ময়দাটা মেখেই রুটিটা করে নেবো। জল গরম হয়ে গেছে। দেখো রুটি করছি, আর ওই যে হাজবেন্ড খাওয়া দাওয়া করছে। একদিকে করছি রুটি, আর একদিকে দিচ্ছি। শীতকালে শীত মনে হচ্ছে না, আমি পুরো ঘামিয়ে জল হয়ে গেছে। তাও আমি রোগা হই না, এত দৌড়াই সকাল থেকে। তাও সাথী বলে, আমি বলে খাই আর ঘুমাই। হ্যাঁ, তুমি মন্তব্য করবে না তো, তোমার স্বামী বলে। আমার কাজ কেউ দেখে না, জানো তো। আসলে কি বলো তো, আমি সকালে দৌড়াই, সারাদিন ব্যস্ত, আর কোনো কাজ থাকে না। এর জন্য কিভাবে বলো তো, আমি বোধহয় খাই আর ঘুমাই। সবাই ওই অপবাদই দেয় আমায়, আমি বলে খাই আর ঘুমাই। কি আর বলবো, সকালবেলা থেকে মানে দৌড়াতে দৌড়াতে শীতকালকে শীতকাল মনে হয় না। তাও আমার সবার অপবাদ, সবাই আমাকে অপবাদ দেয়। এই হচ্ছে ব্যাপার। আমার হাজবেন্ড হচ্ছে আরেক শিয়ানা, এর জন্য এখন কিছু বলো না। যখন শালি বলবে তাও দেবে, একদম ঠিক কথা। সে তো সামনাসামনি, এটাই। শালির সাথে সাথে তাও দেবে। কি বলবো, আমার দুঃখের কথা, আমার দুঃখ কেউ বোঝে না। এই দেখো না কি অবস্থা ঘরের। তাই আমি এখন একবারে রুটি করে রাখবো, বারবার ইচ্ছা করে না দৌড়াতে। স্নান করে আসলাম, পুজো দিলাম, এখন খাওয়া দাওয়া করব। আজকে তো আমাদের একাদশী। যাই হোক, আজকের ওয়েদারটা না এত জঘন্য, মানে সারাদিনই মেঘাচ্ছন্ন, কুয়াশা, মানে মেঘ না কুয়াশা বুঝতে পারছি না। এই দেখো ওয়েদারটা ভালো লাগছে না। দেখো ওয়েদার একদম জঘন্য, মেঘলা মেঘলা আকাশ, কুয়াশা ভর্তি। এখনো মনে হচ্ছে কুয়াশা কুয়াশা লাগছে, ভীষণ বাজে ওয়েদার। যাই হোক, চলো আজকে কি কি রান্না করেছি খাবো, একটু পরে খাওয়া দাওয়া করবো। একবার খেয়েছি তো, এখনো খিদে পাইনি, অবশ্য অনেক বাজে, খেতেও হবে। চলো আজকে কি রান্না করলাম। আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে আমাদের, এই দেখো। এখানে কুমড়ো আলু ছোলা বাদাম মটরশুঁটি সব দিয়ে একটা তরকারি করেছি। এখানে আছে ধোকার ডালনা আছে, সুজি হাতে খাওয়া গেছে, হাজব্যান্ডকে অফিসে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে গেছে। আর আছে রুটি। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু, যেহেতু একাদশী। একটু পরে খাওয়া দাওয়া করবো। এই স্নান করে আসলাম তো, একটু রেস্ট নিয়ে নিই। ওয়েদারটাই না ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগে। এরকম ওয়েদারে না মনটা খারাপ লাগে। একা একা ঘরে থাকলে না প্রচণ্ড হারে মন খারাপ লাগে, সবার কথা মনে পড়ে।
বিশেষ করে ছেলেটার কথা মনে পড়ে। এই ওয়েদারে একদম ভালো লাগে না, বিশেষ করে একা থাকলে একদমই ভালো লাগে না। কি আর করা যাবে।